আজকে আমরা ডিসকাস করব হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউসড বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং কিভাবে বের করে। হোল সার্কেল বিয়ারিং কি আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি। হোল সার্কেল বিয়ারিং এইটা ধরেন আপনি এই জায়গাটাতে আছেন, এই দিক আপনার নর্থ, একটা অবজেক্ট আছে এই জায়গায়। এখন আপনার থিওডোলাইট ট্রাভার্স সার্ভেতে আমরা কি করছিলাম, যে এখানে ধরেন আপনার থিওডোলাইটটা আছে, আপনি নর্থের সাথে এই দিকে একটা অ্যাঙ্গেল মেজার করছেন নর্থের সাথে, এবং ঘুরছেন কিভাবে, আপনি রোটেট করছেন ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ। তো এই যে নর্থের সাথে যে ক্লকওয়াইজ আপনি রোটেট করলেন, সেই যে অ্যাঙ্গেলটা প্রডিউস হলো নর্থের সাথে, সেইটা আপনার হোল সার্কেল বিয়ারিং, ঠিক আছে। এই যে এই অ্যাঙ্গেলটা হোল সার্কেল বিয়ারিং, বুঝতে পারছেন? তাহলে হোল সার্কেল বিয়ারিংয়ে সবসময় আমার নর্থের সাথে অ্যাঙ্গেলটা মেজার করতে হবে এবং ঘুরবে ক্লকওয়াইজ। আচ্ছা, এখন আসি রিডিউসড বিয়ারিং বা আমার কোয়াড্রেন্টাল বিয়ারিং। কোয়াড্রেন্টাল বিয়ারিং মানে রিডিউসড বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিং। এইটা ধরেন এই যে আমার হোল সার্কেল বিয়ারিংয়ে আপনার এই অ্যাঙ্গেলটা যে আসলো, সাপোজ এটা আসছে আপনার আপনার বলতে পারেন যে 120, হ্যাঁ 120 আসলো সাপোজ। এখন এই 120 ডিগ্রিটা এটা নর্থের সাথে আসছে, আর রিডিউসড বিয়ারিংয়ে আপনি সবসময় অ্যাঙ্গেলটা মেজার করেন ইদার নর্থ থেকে অথবা সাউথ থেকে, বুঝতে পারছেন? তাহলে এইটাকে আপনি সাউথ থেকে যখন মেজার করবেন তখন কিন্তু আপনার এই 120 ডিগ্রিটা আসবে না, ঠিক আছে। কেন? কারণ সাউথ থেকে যদি আপনি এটা আপনার ইস্ট, এটা আপনার ওয়েস্ট, তাহলে আপনি যদি সাউথ থেকে মেজার করেন, সাউথ থেকে ইস্টের ডিরেকশনে আপনি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রসিড করেন, তাহলেই কিন্তু আপনি এই অ্যাঙ্গেলটা পেয়ে যান। তাহলে এইটা রিডিউসড বিয়ারিং, ঠিক আছে। সাউথ থেকে ইস্টের দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আপনার রিডিউসড বিয়ারিং। তাহলে এইটার হোল সার্কেল বিয়ারিংটা হবে 120 ডিগ্রি। মাথায় রাখবেন, হোল সার্কেল বিয়ারিংয়ে আপনার ম্যাক্সিমাম আপনার 360 ডিগ্রি হতে পারে, এবং এটা সবসময় নর্থের সাথে আমরা মেজার করা স্টার্ট করি এবং ক্লকওয়াইজ করে। আর রিডিউসড বিয়ারিংয়ে খেয়াল করে দেখে থাকবেন যে আপনার হয় নর্থ থেকে কাউন্ট করবেন অথবা সাউথ থেকে কাউন্ট করবেন, ইদার ইউ গো ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ধরেন আমার অ্যাঙ্গেলটা যদি এরকম হয়, একটু দেখাই, যে আপনার এখানে জিনিসটা, এখানে অবজেক্টটা, আপনার থিওডোলাইটটা এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়। এখন এটার হোল সার্কেল বিয়ারিংটা হবে আপনার নর্থের সাথে, এটা আপনার ওয়েস্ট, এটা আপনার সাউথ, এটা আপনার এটা আপনার ইস্ট, এটা সাউথ। এখন এটার হোল সার্কেল বিয়ারিংটা কি হবে? খুবই ইজি, নর্থ থেকে ঘুরে এই অ্যাঙ্গেলটা আপনার ধরেন এটা 210 হলো, হ্যাঁ, এটা আপনার হোল সার্কেল বিয়ারিং, এটা হোল সার্কেল বিয়ারিং। এটা রিডিউসড বিয়ারিংটা কি হবে? রিডিউসড বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিংটা কি হবে? দেখেন, ইদার ইউ ক্যান স্টার্ট ফ্রম নর্থ অর সাউথ। নর্থ থেকে যদি ক্লকওয়াইজ যান, ইট বিকামস 210 ডিগ্রি। নর্থ থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যান, ইট বিকামস 360 minus 210, but still it's greater than 90 degree, right? It's still greater than 90 degree, তাই না? আচ্ছা, কিন্তু আপনি যদি সাউথ থেকে যদি এখন এদিকে আপনি এখানে যাবেন কোন দিকে? আপনি ক্লকওয়াইজ, ঠিক আছে। সাউথ থেকে যদি ক্লকওয়াইজ যান, ইট বিকামস অনলি 210 minus 180, which is 30 ডিগ্রি, বুঝতে পারছেন? তাহলে এখন আমি এটাকে যদি লিখি যে সাউথ টু ওয়েস্ট অ্যান্ড 30 ডিগ্রি, এইটা আপনার রিডিউসড বিয়ারিং অথবা কোয়াড্রেন্টাল বিয়ারিং। সো রিডিউসড বিয়ারিংয়ে যেটা হতে পারে, ইদার ইউ ক্যান গো ফ্রম সাউথ টু ওয়েস্ট, সাউথ টু ইস্ট, নর্থ টু ওয়েস্ট অর নর্থ টু ইস্ট। কত ডিগ্রি যেতে হবে?
সেটা আপনি জাস্ট এই জায়গাগুলোতে লিখবেন। দ্যাটস ইট। ডিগ্রি, মিনিট, সেকেন্ড এক্স্যাক্টলি লেখা যায়। আমরা শিখছি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, ঠিক আছে? এভাবে ডিগ্রি মিনিট আমরা বের করা শিখছি। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর এইখানের মাঝখানের ভ্যালুটা আমার 90 এর ছোট হবে সব সময়, কারণ বুঝতেই পারতেছেন কোয়াড্রেন্ট, এক একটা কোয়াড্রেন্টে এই জিনিসটা থাকতেছে জাস্ট, ঠিক আছে? জাস্ট একটা কোয়াড্রেন্টে থাকবে, তো কোয়াড্রেন্টের ম্যাক্সিমাম ভ্যালু 90 ডিগ্রি, তাহলে আমার এখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড় বা 90 ডিগ্রির সমান হয় না সাধারণত, ঠিক আছে? এই ছিল হচ্ছে আমার রিডিউস বিয়ারিং বা কোয়াড্রেন্টাল বিয়ারিংয়ের একদম এভরিথিং। হোল সার্কেল বিয়ারিং 360 ডিগ্রি পর্যন্ত হাইয়েস্ট হয়, রিডিউস বিয়ারিংটা 0 থেকে বড় 90 ডিগ্রি ছোট এরকম থাকে। ক্লিয়ার? এবং সবসময় কোন দিক থেকে কম অ্যাঙ্গেল আসে সেইটা আপনি এখানে বসাবেন। নর্থ থেকে সাউথ, নর্থ থেকে ইস্ট, নর্থ থেকে ওয়েস্ট, এরকম আর কি জাস্ট। তো গেল। এখন যদি আপনাদের কুইজে আসে যে 210-এর আপনার 210 ডিগ্রির হোল সার্কেল বিয়ারিং যদি হয়, তাহলে এটা রিডিউসড বিয়ারিং কত? খুবই ইজি। দেখেন, রিডিউস বিয়ারিং করবেন হচ্ছে আপনার 210 ডিগ্রিটা এই জায়গায়, এইখানে। তা আপনি যদি 210 ডিগ্রির সাথে 180 বাদ দিয়ে দেন, তাহলে আপনি সাউথ থেকে ওয়েস্টের দিকে এক্সট্রা কত ডিগ্রি থাকতেছে সেটা চলে আসতেছে। তাহলে 210 থেকে আপনি 180 বাদ দিলে সাউথ থেকে ওয়েস্টের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আসে। আবার ধরেন সাউথ থেকে আপনার ইস্টের দিকে 45 ডিগ্রি, এটার হোল সার্কেল বিয়ারিংটা আমাকে বের করতে হবে। এটার হোল সার্কেল বিয়ারিং বের করবো কীভাবে? সাউথ থেকে ইস্ট 45 ডিগ্রিটা কোথায় হয় আসলে? এটা হয় হচ্ছে আপনার এই জায়গাটাতে, তাই না? যে সাউথ থেকে ইস্টের দিকে যাব এবং 45 ডিগ্রি, তাই না? একদম এইখানে। তো তার মানে আমি যদি আঁকি, একটু মুছে নেই ফার্স্ট, ধরেন সাউথ থেকে আপনার ইস্টের দিকে, এই যে সাউথ থেকে ইস্টের দিকে 45 ডিগ্রি, তার মানে এইখানে যে অ্যাঙ্গেলটা হবে ইট উইল বি 45 ডিগ্রি। সো ইট বিকামস লাইক দিস। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 45 ডিগ্রি। তাহলে আমার হোল সার্কেল বিয়ারিং হবে কোত্থেকে? ইট স্টার্টস ফ্রম দ্য নর্থ ডিরেকশন অ্যান্ড rotates clockwise. So what is the angle between north to this is 180 minus 45, which is 135 degree. So this is the angle of whole circle bearing, ঠিক আছে? 135 degree. So this is how you calculate whole circle bearing and reduced bearing, ঠিক আছে? This type of question is very important for your upcoming mid lab quiz, and এখান থেকে MCQ আসবে। আচ্ছা, আমরা আরও কিছু পড়ি। আমরা হচ্ছে in the last few classes we have discussed some important concepts like একটু বলি তাও, like we have discussed tie line, check line, base line. We all know where does this come from, right? This comes from chain surveying. So these theories are very important. I may ask you what is tie line, what is check line, what is base line. তারপর আমরা জিপিএস নিয়ে একটা ক্লাসে ডিসকাস করছি, ইউ ডেফিনেটলি রিমেম্বার। জিপিএসের কয়েকটা সেগমেন্ট থাকে আপনার, হচ্ছে একটু ডিসকাস করি। জিপিএসের সেগমেন্টগুলোর মধ্যে থাকে হচ্ছে একটা স্যাটেলাইট থাকে, এই যদি আর্থ হয়, তাহলে আপনি এখানে থাকলে এবং এখানে কন্ট্রোল স্টেশন থাকে, ঠিক আছে? এরকম কন্ট্রোল স্টেশন, অনেক কন্ট্রোল স্টেশন থাকে। এটা হচ্ছে আপনি। তাহলে আমার 3টা সেগমেন্ট মাস্ট। আপনি আছেন বাট আপনার ডিভাইস নাই, তাহলে আপনার জিপিএস হবে না। ডিভাইস আছেন বাট স্যাটেলাইট নাই,
তাহলেও ডিভাইস হবে না। আবার এই দুইটাই আছে কিন্তু এখানে কন্ট্রোল স্টেশন নাই, তাহলে হবে না। এই জিনিসগুলোর কোনটার কি নাম এগুলো একটু দেখে রাখেন। তারপর হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। আমরা ম্যাথ করছিলাম একটা চেইন সার্ভের, সেই ম্যাথ থেকে কোয়েশ্চেন আসবে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে ডিসকাশন থাকবে, যে কোন ইনস্ট্রুমেন্টটা কোথায় ইউজ করা হয়, কোন ইনস্ট্রুমেন্টের কাজ কী, এমন টাইপের কোয়েশ্চেন। এই মোটামুটি। সো বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম। এই ছিল আজকের রেকর্ডিংয়ে। If you have any type of question, feel free to share with me. So thanks, best of luck.